এই যে আমাদের এলসিডি কানেক্টরে আমরা কয়টা টার্মিনালের হিসাব পাইছি আজকে? 5টা পাইছি। আজকে আমরা এই গ্রাফিক্সের মাধ্যমে আরো 17টা লাইনের হিসাব আমরা পাবো। 17টা লাইনের হিসাব পাবো। এইভাবে আগামীকাল ক্লাস হবে টাচের লাইন। তখন আপনার 20-40টা কানেক্টর যে আপনারা নিজেরা বলে দিতে পারবেন 20-40টা কানেক্টর প্রত্যেকটা টার্মিনাল কোনটা কি কাজ করতেছে। কিন্তু প্রথম দিন যখন বলছিলাম মনে হয়েছিল এতগুলি টার্মিনালের নাম আমরা কীভাবে মনে রাখবো। এখন 5টা নাম তো জানেন, আজকে 17টা নামও শিখে যাবেন এবং পরিমাপ করাও শিখে যাবেন। আচ্ছা, এখানে প্রথমে বোঝার আগে আমি বুঝি এই 3টা লাইন। ডিসপ্লের জন্য আমাদের 3টা লাইন হলো কমন। এটা লাইট সেকশনের জন্য হোক, গ্রাফিক সেকশনের জন্য হোক, আর টাচ সেকশনের জন্য হোক। মনে করেন যে কোনো একটা সেকশনে যদি আমাদের সমস্যা হয় তখন আমরা কি করব, এই যে ডিসপ্লে 3টা এলসিডি রিসেট লাইন, তারপরে এলসিডি টেস্ট মানে আপনারা জানেন ডিসপ্লে কি তৈরি করা কোম্পানিগুলি ভিডিও কেউ দেখছেন? ডিসপ্লে কি প্রত্যেকটা সেটে লাগানো টেস্ট করে। তাদের একটা ডিভাইস থাকে, যে ডিভাইসে তারা কানেক্ট করে দেখে, চেক করে ঠিক আছে কিনা। এই টেস্ট লাইনের মাধ্যমে তারা এই চেকটা করে থাকে, ঠিক আছে। আরেকটা হলো এলইডি বা এলসিডি আইডি বা ডিটেক্ট লাইন, যেটার মাধ্যমে যে ডিসপ্লে যে কানেক্ট হয়েছে সেটা কি হইতেছে, ডিটেক্ট হইতেছে। তাহলে এখানে আমরা কয়টা লাইন পেলাম? 1, 2, 3, ঠিক না? এখন এই ডিসপ্লে চলার জন্য, ডিসপ্লে নিজস্ব চলার জন্য 2টা ভোল্টেজের প্রয়োজন হয়। যদি পাওয়ার আইসি থেকে ডিরেক্ট একটা ভোল্টেজ আসে, সেই ভোল্টেজটা কি ভোল্টেজ বলেন তো, মনে আছে? গুড, ভি রেগুলেট ভোল্টেজ। কিন্তু পাওয়ার আইসির পরে যদি মনে করেন একটা এলডিও থেকে ভোল্টেজ আসে, সেই ভোল্টেজটার নাম কি মনে আছে? ভিডিডি ভোল্টেজ, মনে আছে বলছিলাম? তাহলে এখানে 2টা ভোল্টেজ, একটা যদি পাওয়ার আইসি থেকে আসে তাহলে একটা ভোল্টেজ হবে কত? 1.8, একটা হবে 3.3, ঠিক আছে? 1.8 থেকে 3.3, আরেকটা হলো 1.8। একটা হইতে পারে 1.8 থেকে 3.3, আরেকটা হবে 1.8। আর যদি এলডিও থেকে আসে তাহলে একটা হবে 1.8, আরেকটা হবে 3 ভোল্ট। তাহলে এখানে কয়টা ভোল্টেজের লাইন পেতেছি ডিসপ্লে চলার জন্য? 2টা। তাহলে এখানে যদি আমাদের ডিসপ্লের জন্য 2টা লাইন হয়, আমি এই পাশ দিয়ে দেখাইতেছি, এই 2টা হলো ভোল্টেজের লাইন ডিসপ্লের জন্য, আর এখানে 3টা লাইন ডিসপ্লের জন্য কমন লাইন। এই 3টা লাইন থাকবেই, ঠিক আছে। এখন আমাদের গ্রাফিক্স, ওই যে আমাদের লাইট সেকশনের ভোল্টেজ হিসেবে ব্যবহার হয়েছে কোন ভোল্টেজটা? এলইডি অ্যানোড লাইনটা। ঠিক সেরকমই আমাদের গ্রাফিক্সের জন্য ব্যবহার হইতেছে 2টা ভোল্টেজের লাইন। সেটা হলো কি? ভিএসএন, বিএসপি। বিএসপি হলো ভোল্টেজ সিস্টেম পজিটিভ, আর ভিএসএন হলো ভোল্টেজ সিস্টেম নেগেটিভ। এই 2টা ভোল্টেজ দেখছেন কত ভোল্টেজ হবে? +5 ভোল্ট, -5 ভোল্ট। ভিএসএন মানে ভোল্টেজ সিস্টেম নেগেটিভ, নেগেটিভ যেটা সেটা হলো -5 ভোল্ট। আর ভিএসপি মানে ভোল্টেজ সিস্টেম পজিটিভ, এটা হলো +5 ভোল্ট। আর +5 ভোল্ট বলতে কি বুঝতেছেন? +5 মানে 5 থেকে 7 পর্যন্ত হয়। এই ভোল্টেজটা কত হয়? 5 থেকে 7 পর্যন্ত হয় ডিসপ্লে ভোল্টেজটা। তাহলে আমরা এখানে কয়টা লাইন পেলাম? আরো 2টা, ভিএসএন, বিএসপি। এখন আমাদের গ্রাফিক্সের জন্য কোন প্রোটোকল ব্যবহার হয় মনে আছে? প্রোটোকলের ক্লাসে বলছিলাম, পড়াইছিলাম, মিপি প্রোটোকল। কি প্রোটোকল? মিপি প্রোটোকল। গ্রাফিক্সের জন্য, শুধুমাত্র গ্রাফিক্সের জন্য। আমাদের গ্রাফিক্সের সেকশন কি বলছিলাম মনে আছে? ক্যামেরা আর ডিসপ্লে। তাহলে আমাদের ক্লাস আজকে কি নিয়ে? ডিসপ্লে নিয়ে। তাহলে গ্রাফিক্সের মিপি লাইনে কয়টা লাইন থাকে? 10টা লাইন থাকে। মিপি লাইনে কয়টা লাইন থাকে? 10টা। তাহলে এখানে আমরা মিপি লাইনের জন্য পাইলাম 10টা। মিপি লাইন 10টা কি জানি তো আমরা? ডাটা 0 পজিটিভ নেগেটিভ, ডাটা 1 পজিটিভ নেগেটিভ, ডাটা 2 পজিটিভ নেগেটিভ, ডাটা 3 পজিটিভ নেগেটিভ, আর কি ক্লক পজিটিভ নেগেটিভ। এই হলো আমাদের 10টা লাইন।
তাহলে এখানে কয়টা লাইন হলো দেখেন তো, 1 2 3 4 5 6 7, 7 আর 10-এ 17টা লাইনের হিসাব পাইছেন। এখন এটা আবার প্র্যাকটিক্যালি করব।